হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো স্যাটারডে, মানে সেই দিনটা, বুঝতে পারছো? মনে আছে কি তোমাদের? আজকে হচ্ছে আমার জীবনের একটা অন্যতম স্পেশাল ডে। তো স্পেশাল ডেতে যাওয়ার জন্য, মানে স্পেশাল জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো এই ড্রেসটা আজকে পরে যাচ্ছি। এই দেখো, এই যে কালকেই তো এই জামাটা কিনে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার একটু রেডি হবো, বুঝতে পেরেছো? এখন বাজে ঘড়ির কাটাতে দুটো। তো দুটোর সময় রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো। আর আজকে আমাকে নিয়ে যাচ্ছে আমার স্পেশাল জায়গায় আমার কর্তামশাই। তো ও এসছে ওই 12:30 একটার সময় বাড়িতে এসছে, ওর কাজটা সেরে নিয়ে। ও আমাকে বলেই ছিল যে আজকে আমাকে নিয়ে যাবে। তো খাওয়া দাওয়া করলাম, করে রেডি হয়ে এই ভর দুপুর বেলায় রোদের মধ্যে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? নাচতে। হ্যাঁ, নাচতে। তো চলো, কি নাচ আর কোথায় নাচ, কার সাথে নাচ, কিভাবে নাচ, সবটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তার আগে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। মাত্র 2 মিনিটে তুড়ি মেরে আমি রেডি তো হয়ে গেলাম, কিন্তু এই যে চুল, এই অল্প দুটো টাকের চুল আমি যে কি করি, কিভাবে যে বাঁধি আমি নিজেই বুঝে উঠতে পারি না। একবার উঁচু করে বাঁধছি, একবার নিচু করে বাঁধছি, লাস্টে ওই যে শিব বাবা পেছনে রয়েছে ঠিক ওনার মতোই একটা জটা করে নিলাম। তো আমি বরাবরই কলেজ লাইফ থেকে, স্কুল লাইফ থেকে এরকম জটাধারী হয়েই আমি চলাফেরা করতে ভালোবাসি। আর অন্য কিছু স্টাইল আমি পারি না, টুকটাক মাঝে মধ্যে করি, সেগুলোও ঠিকঠাক হয় না। যাই হোক, একটু সানস্ক্রিন ইউজ করেছি, হালকা লিপস্টিক ইউজ করেছি নিউড কালার, তো আর একটা সানগ্লাস পরেছি, টিপ পরেছি, অক্সিডাইজের একটা কানের দুল। আর সানগ্লাস তো অবভিয়াসলি ইউজ করতেই হবে এই গরমে। আর এই স্কার্ফটা ভালো করে বেঁধে নিচ্ছি আতঙ্কবাদীদের মতন। তবে স্কার্ফ ইউজ করতে আমার একদমই কমফোর্টেবল না, আমার যেন মনে হয় নিঃশ্বাস আটকে যাচ্ছে, কানে কম শুনছি। আমার কলেজ লাইফ থেকেই এইরকম হয়। তো কলেজ লাইফে আমি স্কার্ফ কখনোই ইউজ করতাম না ঠিক মতো। আর এই দেখো, ব্যাগের মধ্যে আমি সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। তো যেটা নেওয়া হয়নি সেটা হচ্ছে গিয়ে জলের বোতল। তো দেখতে পাচ্ছ আমার কীরকম সাপোর্টিং হাজব্যান্ড। বউ নাচ শিখতে যাচ্ছে, ও জলের বোতল এগিয়ে দিচ্ছে। এইরকম মানে সাপোর্টিং হাজব্যান্ড তো সববারই এক্সপেকটেশনে থাকে। তো আমার ভাগ্যটা হয়তো এই দিক থেকে খুব ভালো। আশা করি আমার যারা বন্ধু আছে তারা তো যেমন আনন্দে লাফাচ্ছে, তেমনি যারা আমার এই কার্যকলাপগুলো পছন্দ করে না তারা এতক্ষণে নিশ্চয়ই আমাকে বাজে কমেন্ট করতেও শুরু করেছে। জানি তারা লিখবে না কমেন্টে কিছুই, কিন্তু নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দেবে। এই ধিরিঙ্গি বউ এখন কি না বাচ্চাকে কোলে করে নাচাতে নাচাতে দুধ খাওয়ানোর কথা, সে এখন নিজে যাচ্ছে নাচ শিখতে। জানি। তো দেখো, এই ধরনের কমেন্ট আমি জানি আমার কাছে আসবে বা আমাকে শুনতে হবে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, সেটা আরও বেশি আমাকে শুনতে হবে। তো আমি নিজে ইচ্ছাকৃতই যেহেতু ভিডিও করে পোস্ট করছি, তো আমাকে শুনতে হবে। এটা হচ্ছে কমন একটা ব্যাপার, সাধারণ ব্যাপার, সেটা নেওয়ার জন্য আমি রেডি। তো সেসব নিয়ে নিশ্চয়ই তোমাদের সাথে আরও একদিন কথা বলবো। যাই হোক, দেখো এই রোদের মধ্যে পৌঁছে গেছি, আর কর্তামশাইকে ট্রিট দিলাম, এই আইসক্রিম দুজনে খেয়ে চলে এলাম স্টুডিওতে। তো আমাকে কে নাচ শেখাচ্ছে এবং কী ধরনের নাচ শিখছি, তো দেখো একে চিনতে পারছো কি না, সমর্পিতা। ওরও একটা বেশ বড়সড় ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেই আমার সাথে ওর যোগাযোগ হয়েছিল। এবং ও যে ডান্স ফর্মটা শেখায় সেটা হচ্ছে ভারতনাট্যম। তো আমি বহু আগে ছেড়ে দিয়েছিলাম নাচ, তো ওর হাত ধরেই আবার শুরু করলাম। জানি না কত দূর এগোতে পারবো, তবে চেষ্টা করব মন প্রাণ দিয়ে, যাতে আমার এই ইচ্ছেটা আমি পূরণ করতে পারি। যাই হোক, নাচ শেখা তো হয়ে গেল। তারপর বেরিয়ে দেখছি, উড়ে বাবা রে কি ভিড় দমদম স্টেশনে। আজকে নাকি গাড়ি গন্ডগোল, মানে আগের দিন থেকেই গাড়ি গন্ডগোল চলছে। তো আমি তো এসেছি বাইকে করে, আমি তো গাড়ি গন্ডগোলের কিছু জানতামই না। কিন্তু রাস্তায় এসে স্টেশনের অবস্থা দেখে আমার তো কাণ্ড, মানে মাথা কোনো কাজ করছে না, আমি কি করব। তবে জানতে পারলাম শিয়ালদা অবধি কোনো ট্রেন যাচ্ছে না, শিয়ালদা থেকে কোনো ট্রেন আসছে না। তো দমদম থেকে ট্রেন হয়তো ছাড়তেও পারে। এইবারে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি যে কোনো ট্রেনে যদি একটুখানি জায়গা হয়, আমার মতন ছোট্ট একটা মানুষকে যদি একটু ধরে যায় কোনোভাবে, তাহলে আমি উঠে চলে যাব। তো কলেজ লাইফের কথা খুব বেশি মনে পড়ছে, কারণ এই দমদম স্টেশন থেকেই আমাকে যেতে হতো যতীন দাস পার্ক মেট্রো করে। প্রায় 3-4 বছর আমাকে ওইভাবেই যাতায়াত করতে হয়েছে। মানে এই দমদমেই আসতাম, তারপর এখান থেকে মেট্রো করে প্রায় 8 ঘন্টা যতীন দাস পার্ক, ওখান থেকে আশুতোষ কলেজ। তো অনেকেই চেনো, তো জার্নিটাও বুঝতে পারছো কতটা আমাকে করতে হতো। তো সেই সব স্মৃতিগুলো এখন আবার নতুন করে যেন চারা দিয়ে উঠছে। তো আমি আস্তে আস্তেই না দেখলাম দত্তপুকুর লোকালটা আমাকে রেখে দিয়েই চলে গেল, বললো টাটা বাই বাই, তুমি তো বাপের বাড়ি যাচ্ছ না, তাহলে দত্তপুকুর লোকালে উঠতেও হবে না। যাই হোক, আমাকে যেতে হবে আমার বাড়িতে, মানে বারাসাতে। এবার বারাসাতে ট্রেন কখন ছাড়বে, কোনটা ছাড়বে কে জানে। তো আমি দাঁড়িয়েছিলাম ব্রিজের ওপরে, কিছু ভালো মানুষও এখনও পর্যন্ত আছে। সে আমাকে ডেকে বলছে, তুমি কোথায় যাবে? আমি বললাম বারাসাতে। বলছে এই তো হাসনাবাদ ট্রেনটা মনে হয় ছাড়বে, দৌড়ে চলে যাও, পেয়ে যাবে। আমি না হাসনাবাদ দেখে দাঁড়িয়েছিলাম চুপচাপ। আমি ভাবলাম যাবে কি না বারাসাত হয়ে। এবার দেখলাম ওই ট্রেনটা তো অবশ্যই বারাসাত হয়ে যাবে এবং বারাসাতে স্টপেজও দেবে। উঠে বললাম ঝটপট। অনেক কষ্টে এলাম বারাসাতে, ট্রেনের গন্ডগোল,
হচ্ছে এক প্রকার বলতে পারো সেই কলেজ লাইফে ঝগড়া। সে জানোই তো, যারা বনগা লাইনে যাতায়াত করো বা ডেলি প্যাসেঞ্জারি করো তারা তো জানোই যে কিভাবে আসতে হয়। তারপরে আবার ট্রেন গন্ডগোল চলছে, সে কারণেই আরও বেশি ভিড়। চলো বাজার করব এবার স্টেশন মার্কেট থেকে, তারপর যাব বাড়িতে। নিজের টাকায় নিজের ইচ্ছে পূরণ করার মজাটাই আলাদা। আর সেখানে যখন স্বামী এবং শ্বশুরবাড়ির সাপোর্ট পাওয়া যায় তখন তো তার মজাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তবে সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। কোনো কিছুই বা কোনো সাফল্যই খুব সহজে ধরা দেয় না, তার জন্য কঠিন সংগ্রাম করতে হয়। যাই হোক, বাজার করতে চলে এসেছি, যেটা আমি একদমই ভালো মতো পারি না। আর আজকেও একটা গন্ডগোল করেছি, তো তবুও দেখো আমি বাজার করার চেষ্টা করছি। আমাকে বলে দিয়েছিল আমার কর্তামশাই যে ফেরার পথে একটু বাজার করে নিয়ে যেও, তো একটু বলেছিল, আমি অনেকটা পরিমাণে বাজার করে নিয়েছি। আর আমি ব্যাগ নিয়ে যাইনি, পরের দিন থেকে না একটা ব্যাগ নিয়ে যাব সাথে করে। তো কি গন্ডগোল করেছি বাজারে গিয়ে সেটা নিশ্চয়ই তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো যে আমি কেমন বাজার করলাম, আমার বাজার করার অভিজ্ঞতা কেমন। আমি তো টুকটাক জিনিস কিনি, 10 টাকা 15 টাকার, জানোই, যতটুকু যা প্রয়োজন হয় বাড়ির সামনে ওই যারা হকার দাদারা আসে ভ্যান নিয়ে তাদের থেকেই নিয়ে নিই। কিন্তু আজকে অনয় বললো সবজি একদমই নেই বাড়িতে, আমারও ফিরতে লেট হবে, তুমি একটা কাজ করো, তুমি একটু আসার সময় ওখান থেকেই তো বাজার দিয়েই আসবে, তুমি একটু স্টেশন বাজার থেকে বাজার করে নিও। তো টুকটাক বাজার করে নিয়ে এবারে ভ্যান ধরবো, কারণ অনেকগুলো প্লাস্টিক হয়ে গেছে হাতে, যেহেতু আমি ব্যাগ নিয়ে যাইনি। টুকটাক অনেক কিছুই কিনেছি, আর বেশ ফ্রেশ সবজিগুলো ছিল দেখে না খুব আরও কিনতে ইচ্ছা করছিল, কিন্তু হাতে নেওয়ার মতন জায়গা নেই। আর অত দূর থেকে এসছি, বুঝতেই পারছো, আরও বেশি ক্লান্ত, আর ইচ্ছেও করছে না, বাড়ি যেতে হবে। তো বাড়ির প্রতি এখন বললাম না, মানে বাড়ি থেকে যতক্ষণ দূরে থাকবো বাড়ি যাওয়ার প্রতি তত বেশি টান বাড়বে। আর একঘেয়েমি বাড়িতে থাকবো, বাড়ির প্রতি একটা তিতি বিরক্তি তৈরি হবে। এটাই কিন্তু হয়, যারা একঘেয়েমি বাড়িতে থাকে তারা বলে বাইরে গেলে কত না শান্তি, কত মজা। আর যারা বাইরে কাজ করে যখন বাড়িতে আসে তারা বলে বাইরে যে কী জ্বালাতন, সেটা যারা বাইরে থাকে তারাই বোঝে। যাই হোক, এইভাবেই চলবে জীবন। তো কেনাকাটা হয়েছে, বাজার টাজার করে নিয়ে এবারে আমি একটা ভ্যান ডেকে সোজা যাব বাড়িতে। তো আজকে আমার এই বিশেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, অনেক কিছু বাকি রয়ে গেল, নিশ্চয়ই নেক্সট ভিডিওতে আরও সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে নেব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার বন্ধু হয়ে থাকতে আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু মনের কথা শেয়ার করার থাকে অবশ্যই কমেন্ট করো।